আমার গত ভিডিওতে আমরা দেখেছিলাম, যদিও হয়তো এখনো তোমার ব্যাপারটাকে গভীরভাবে বুঝতে পারছো না, তবুও আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে এ আর বি এর সম্ভাব্যতা সমান এ ঘটনার সাপেক্ষে বি ঘটনার সম্ভাব্যতা গুণ বি এর সম্ভাব্যতা, আর বি ঘটনার সাপেক্ষে এই ঘটনার সম্ভাব্যতা সমান বি ঘটনার সাপেক্ষে এই ঘটনার সম্ভাব্যতা গুণ এ, আর এটাকেই বলে বেইজ উপপাদ্য। এখন আমরা দেখব কিভাবে এই সূত্রটা প্রয়োগ করতে হয়। আমি প্রায়ই বেইজ উপপাদ্য ভুলে যাই, আর তখন আমি গত ভিডিওর সেই চিন্তা ভাবনা আবার প্রথম থেকে শুরু করি। এবার দেখি এই সমস্যার সমাধানে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি কিনা। আমরা জানতে চাই দুটো পাশ একই এমন একটা মুদ্রা নির্বাচন করার সম্ভাবনা কি, এই শর্তে যে মুদ্রাটাকে 5 বার নিক্ষেপ করলে 5 বারই হেড আসবে। এখন ধরি এটা এ ঘটনা আর এটা বি ঘটনা, তো এখানে আমরা বেইজ উপপাদ্য ব্যবহার করতে পারি। তো দুটো পাশ একই এমন একটা মুদ্রা নির্বাচন করার সম্ভাবনা এই সাপেক্ষে যে মুদ্রাটাকে 5 বার নিক্ষেপ করলে 5 বারই হেড আসে সমান হচ্ছে, আর আমরা কিছুক্ষণ পরেই দেখব যে এখানে এই ভগ্নাংশটার অর্থ কি। এখন এখানে বি এর সাপেক্ষে এ এর সম্ভাব্যতা, অর্থাৎ এটা যে 5 বার নিক্ষেপ করলে 5 বারই হেড আসার সম্ভাব্যতা এই শর্তে যে মুদ্রাটার দুটো পাশ একই গুণ মুদ্রাটার দুটো পাশ একই হবার সম্ভাব্যতা, তাই না? যেহেতু আমরা বি ঘটনাকে সংজ্ঞায়ন করেছিলাম মুদ্রাটার দুটো পাশ একই হবার সম্ভাব্যতা হিসাবে, পুরোটা ভাগ সাধারণভাবে একটা মুদ্রাকে 5 বার নিক্ষেপ করলে 5টা হেডস আসার সম্ভাব্যতা, 5 বারই 5টা হেডস আসার সম্ভাব্যতা। এখন 5 বার নিক্ষেপে 5টাই হেডস পাওয়ার সম্ভাব্যতা কি হবে এই শর্তে যে মুদ্রাটার দুটো দিক একই। আমরা এটা ইতিমধ্যে লিখেও ফেলেছি, আমরা নিশ্চিতভাবে 5 বারই হেডস পাবো, তো এটা হবে 1। এখন দুটোর দিক একই এমন মুদ্রা পাওয়ার সম্ভাব্যতা কি হবে, সেটা ছিল 1 দশমাংশ, অর্থাৎ 1/10, তাই না? আর এমনিতে সাধারণভাবে 5 বার মুদ্রা নিক্ষেপ করলে 5 বারই হেডস পাওয়ার সম্ভাব্যতা কি হবে, আমার মনে হয় এটা আমরা গত ভিডিওতে অথবা তার আগের ভিডিওতে বের করেছিলাম, তাই না? আমি সংখ্যাটি সঠিক মনে করতে পারছি না, আমার মনে হয় এটা ছিল 1/10 যোগ 9/320, অর্থাৎ সমান সমান 41/320। এটা আমরা বের করেছিলাম আমাদের গত সমস্যার সমাধানের সময়। তো এটা হচ্ছে 41/320। আমরা তাহলে এখানে কি পাচ্ছি? আমরা পাই 1/10/41/320, আর এটা সমান কি হবে? এটা সমান 1/10 গুণ 320/41। এখন হর এবং লবকে আমরা 10 দিয়ে ভাগ করে দেই, আমরা পাই 32/41। এটা বেশ মজার, আমার কাছে এটা খুবই মজার মনে হয়েছে। আমি জানি না আমি কোন মুদ্রাটা ব্যাগ থেকে বের করেছি, তবে আমি যদি মুদ্রাটাকে 5 বার নিক্ষেপ করে 5 বারই হেডস পাই, তাহলে আমি জানি যে সেখানে 41 ভাগের 32 ভাগ সম্ভাবনা আছে, অর্থাৎ শতকরা 75 ভাগের একটু বেশি সম্ভাবনা আছে যে আমি দুইটা পাশই হেডস এমন একটা মুদ্রা নিয়েছি। এখন চলো তাহলে আমরা ব্যাপারটাকে একটু চিত্রের সাহায্যে দেখি। তো এটা যদি সকল সম্ভাবনার বিশ্ব ব্রহ্মাণ্ড হয়, আমরা বলেছি যে এর 1 দশমাংশ হচ্ছে দুই পাশ একই এমন মুদ্রা আসার সম্ভাবনা, আর এটা হচ্ছে নিরপেক্ষ মুদ্রার সম্ভাবনা। আর এই সবগুলোর মধ্যে আমাদের 5 নিক্ষেপে 5 বারই হেডস পাওয়ার সম্ভাবনা হচ্ছে। আসলে এটা যদি দুই পাশ একই এমন মুদ্রার সম্ভাবনা হয় এর পুরোটাই, আর নিরপেক্ষ মুদ্রাটার একটা ছোট অংশ 32 ভাগের 1 ভাগ হবে 5 বার হেডস আসার সম্ভাবনা। তো এই হলুদ বৃত্তটা টানা 5 বার হেডস পাওয়ার সম্ভাবনাকে দেখাচ্ছে। তো এখন আমি যদি দুটো পাশ একই এমন মুদ্রার সম্ভাবনা বের করতে চাই, বেইজ উপপাদ্য আমাকে শুধু এটুকু বলেছে যে হ্যাঁ আমরা দেখেছি 5 নিক্ষেপের 5 বারই হেডস আসার সম্ভাব্যতাকে, তাই না? তো আমরা জানি যে আমরা এখন এই হলুদ বিশ্বে আছি, কারণ এই হলুদ বিশ্বটা 5 নিক্ষেপের 5 বারই হেডস পাওয়ার প্রত্যেক ঘটনাকে দেখাচ্ছে। তারপর আমরা বলি যে এই ঘটনাগুলোর মধ্যে শতকরা কত ভাগ সময় আমি দুই পাশ একই এমন মুদ্রা নিয়েছিলাম, অর্থাৎ এই জায়গাটুকু। দুঃখিত, ভুল হয়ে গেল, ঠিক করে দেই অংশটুকু। অর্থাৎ এই জায়গাটুকুতে আমি দুই পাশ একই এমন মুদ্রা নিয়েছিলাম, আর 5 নিক্ষেপের 5 বারই আমাদের হেডস এসেছিল। তো এটা মোটামুটি হলুদ জায়গাটার 41 ভাগের 32 ভাগ হবে, অর্থাৎ এটা বেইজ উপপাদ্যেরই একটি চিত্র। আর এটা হচ্ছে দুই পাশ একই এমন মুদ্রা পাওয়ার সম্ভাব্যতা এই সাপেক্ষে যে আমি 5 বারই হেড পেয়েছি। এখন দেখা যাক 5 নিক্ষেপের 5 বারই হেড পাওয়ার বিষয়টাকে একবার দেখি।
তারপর আমরা দেখব তার শতকরা কত ভাগ হচ্ছে তোমার দুই পাশ একই এমন একটা মুদ্রা নির্বাচনের সম্ভাব্যতা। আর সেটা হচ্ছে এটা, এবং প্রকৃত অর্থে বেইজ উপপাদ্য আমাদেরকে এটাই বলে। এবার চলো আমরা আরো মজার একটা উদাহরণ করি। আচ্ছা, আমি না হয় এখানেই শেষ করে দেই, আর আমার আগামী ভিডিওতে আমি বেইজ উপপাদ্য আরো মজার কিছু সমস্যা সমাধানে প্রয়োগ করব। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।